হ্যালো বন্ধুরা, স্মার্ট ওয়াচের মধ্যে নিজেদের ছবি কীভাবে সেট করবে আজকের এই ভিডিওতে দেখাবো। এরকমভাবে তোমাদের নিজেদেরও ছবি সেট করতে পারবে যে কোনো স্মার্ট ওয়াচের মধ্যেই। আর এটা কীভাবে করবে না করবে ফুল ডিটেলস আজকের ভিডিওতে বলবো। ভিডিওটি করতে স্কিপ করবে না। তার আগে একটা কথা বলে, ভিডিওতে প্রচুর নয়েজ আসতে পারে, তো একটু সবাই অ্যাডজাস্ট করে নিও। তো চলো সবার ফার্স্ট কী করতে হবে এটা দেখে নিই। স্মার্ট ওয়াচের মধ্যে ছবি সেট করতে হলে তোমাদের যে ওয়াচটা আছে সেই ওয়াচটা সবার ফার্স্টে তোমরা অন করবে। অন করার পর প্রোফাইল অপশান আসতে হবে। প্রোফাইল অপশান আসার পর নিচে আসবে। নিচে আসার পর তোমাদের কিউআর কোডের একটা অপশান পাবে। এই মোবাইলটা এইটা তোমরা দেখো, এই ওয়াচটায় এই কিউআর কোড অপশান পাবে। এই কিউআর কোডের অপশানে তোমাদেরকে একবার ক্লিক করতে হবে। তোমাকে কিউআর কোড দেবে। এবার তুমি যে মোবাইলে কানেক্ট করতে চাইছো সেই মোবাইলটা তুমি নিবে। নেওয়ার পর সবার ফার্স্ট গুগলে চলে যাবে। ধরো আমি এই মোবাইলটায় কানেক্ট করব, তাহলে আমাকে কী করতে হবে? সবার ফার্স্টে গুগলে যেতে হবে। আমি গুগলে আসলাম। গুগলে আসার পর এই কোনায় দেখবে তোমাদের একটা স্ক্যানের অপশান দেবে। তো তোমাদেরকে স্ক্যান করতে হবে। এই যে কিউআর কোডটা আমি বের করলাম আমাদের স্মার্ট ওয়াচের মধ্যে, এই কিউআর কোডটা আমি সবার ফার্স্টকে স্ক্যান করব। স্ক্যান করা হয়ে গেলে তোমাদেরকে এখানে একটা সাইড এখানে দেবে। তো সবার ফার্স্ট তুমি এখানে স্ক্যান করে নেবে। তো আমি ওয়েট করো, আমি স্ক্যান করে নিই। এটা দেখতে হচ্ছে একটা সাইড তো এখানে দিচ্ছে। এই সাইডে সবার ফার্স্টে ক্লিক করবে, যে সাইডটা দিল। তারপরে দেখো এই প্লে স্টোর বা অ্যাপ স্টোর, তোমাদের যদি আইফোন ফোন হয় তাহলে কিন্তু iOS-এ ক্লিক করতে হবে, আর যদি তোমার অ্যান্ড্রয়েড হয় তাহলে গুগল প্লেতে ক্লিক করবে। তারপরে তুমি এখানে ক্লিক করার পর সবার ফার্স্ট এদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে তুমি ডাউনলোড করবে। তো ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমাদের যে ফোনটা আছে সেই ফোনটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর তোমাদের এখানে যা কাজ আছে, যেমন হচ্ছে তোমার ওয়ালপেপার সেট করা, তোমাদের ঘড়ি যে ভুল দেখাবে দেখবা সবার ফার্স্টের টাইমটা, সে টাইমটা কিন্তু এইটা যখন কানেক্ট করবে তখন ঠিক হয়ে যাবে। তো সবার ফার্স্ট তুমি এখানে ওয়েট করবে। তো আমার এখানে অলরেডি কিন্তু আমার অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর তোমরা ওপেন করবে। ওপেন করার পর এইখানে সবার ফার্স্টে যে তোমাদের যে ওয়াচটা আছে সেই ওয়াচটার সাথে ব্লুটুথ কানেক্ট করতে হবে। তো সেটা কীভাবে করবে সবার ফার্স্টে দেখি। তার আগে অ্যাপটাতে যা পারমিশন যাবে সেটা অ্যালাউ করবে, তারপরে তোমরা এগিয়ে যাবে। তারপরে দেখো এইখানে অনেক কাজ আছে, সেই কাজগুলো তোমাকে ফুললি দেখাবো। তো তার আগে তোমাদের এখানে যা পারমিশন চাইছে সেগুলো তোমরা অ্যালাউ করে দেবে। তো এখানে লগ ইন করে নেবে। তারপরে দেখো তোমাদের যে নিক নেম সেখানে সিলেক্ট করতে পারো। তোমাদের নিক নেমটা এখানে সিলেক্ট করে নেবে। তুমি চাইলে করতে পারো, না চাইলে করতে হবে না, কোনো এখানে বাধা নেই। তারপরে তোমার এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সেটা এখানে সিলেক্ট করতে পারো। তারপরে তুমি এখানে নেক্সট করবে। নেক্সট করার পর তুমি এখানে নেক্সট করে দেবে, আর সেরকম কিছু করতে হবে না। তারপরে তুমি কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করার পর তোমাদের যে পারমিশনটা সেটা এখানে কিন্তু অ্যালাউ করতে বলবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই পেজটায় নিয়ে আসবে, আর এইখানে তুমি অ্যালাউ করো। সবার ফার্স্টে তোমার যে কোফিট যে অ্যাপ্লিকেশনটা আছে চাইবে, তো তোমাদেরকে অ্যাক্সেস দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এমন সে অ্যালাউ করতে বলছে। তো সবার ফার্স্টে তুমি অ্যালাউ করে দাও। এখানে যা অ্যালাউ চাইবে সেগুলো অ্যালাউ করতে হবে, নাহলে কিন্তু অনেক ফিউচার তুমি এখানে দেখতে পাবে না, তোমার ডিঅ্যাক্টিভ হয়ে থেকে যাবে। অ্যালাউ করলাম, তারপরে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করলাম, অ্যাপ্লিকেশনটা এরকম থাকবে। তো তোমাকে এখানে ডিভাইসটা সবার ফার্স্ট কানেক্ট করতে হবে। ডিভাইস কানেক্ট করার জন্য তোমাকে এই যে ডিভাইস অপশান আছে, ডিভাইস অপশানে যাবে। তোমাদের মোবাইলের সবার ফার্স্ট ব্লুটুথ অন করবে। তারপরে অ্যাড এ ডিভাইস অপশান আসছে, এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে সেটিংয়ে তোমার যে এখানে দেখো অ্যালাউ করবে। অ্যালাউ করার পর ব্যাক করবে। ব্যাক করার পর এখানে তো অটোমেটিক মডেলটা শো করছে, যে তোমার ওয়াচের যে মডেলটা সেখানে কানেক্ট করে নেবে। কানেক্ট করে নেবে, সেই সঙ্গে তোমার এখানে নোটিফিকেশান আসবে তোমার ওয়াচে। এই তো হচ্ছে এই নোটিফিকেশান আসবে। তারপরে রাইটে অপশানে ক্লিক করবে। তারপরে এখানে দেখো তোমার যে ডিভাইসটা সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো তোমরা এখানে নেক্সট করো, সব নেক্সট করে দাও। যা পারমিশন চাই সেটা দিতে হবে তোমাদেরকে। এখানে কলের যে পারমিশনটা সেটা কিন্তু অ্যালাউ করলাম আমি। তোমাদেরকে এরকম করে অ্যালাউ করতে হবে, নাহলে কল কিন্তু তোমাদের যে ওয়াচটায় সেটা কিন্তু আসবে না। নেক্সট করবে। তারপরে দেখো এরকম করে তোমার অপশানটা দেবে। তো দেখো আমার এখানে ওয়াচ যে সেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে দেখতে হবে ওয়াচটা কানেক্ট হয়ে গেছে। এখানে তোমার ব্যাকআপ কতটুকু আছে সেটাও দেখাচ্ছে। আর সে সঙ্গে দেখো এইবার কী কাজ, এইখানে তোমার অনেক কাজ আছে। যেমন হচ্ছে তোমার এখানে একটা কাজ আমি দেখিয়ে দেবো, সেটা হচ্ছে গ্যালারি থেকে তোমাদের ওয়াচের মধ্যে এইখানে তোমাদেরকে ছবি কীভাবে সেট করবে। সবার ফার্স্টে তুমি এখানে ক্লিক করো। উপরে যে অপশানটা আসছে এই দেখতে পাচ্ছ ওয়াচ ফেস গ্যালারি, এটা ক্লিক করো। তারপরে যে কোনো একটা তুমি এখানে সিলেক্ট করো। তো এখানে দেখো অনেক আছে, তো তুমি যে ডাউনলোড করো, এটাকে ডাউনলোড করতে হবে। ধরো আমি এইটা সিলেক্ট করতে চাইছি, তাহলে আমাকে আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এখানে তুমি এডিটর অপশান পাবে, সেই সঙ্গে তোমার ওয়াচে কিন্তু একটা নোটিফিকেশান যাচ্ছে।
এই ওয়াচ নোটিফিকেশন এসছে, আর সেই সঙ্গে কত পার্সেন্ট তোমার ডাউনলোড হচ্ছে এটা কিন্তু এখানে শো করছে। তোমরা ওয়েট করবে, ওয়েট করার পর এইখানে তোমাদের নিজের ছবি কিন্তু সেট করতে পারবে। তো কীভাবে সেট করবে একটু ওয়েট করে দেখে দিচ্ছি। তো এখানে দেখো সাকসেসফুলি ডাউনলোড হয়েছে, সেই সঙ্গে দেখো ওয়াচের যে টাইমটা সেটা কিন্তু সেট হয়ে গেছে। এই সঙ্গে তোমার যে ওয়ালপেপারটা তুমি ডাউনলোড করেছো সেটাও সেট হয়ে গেছে। তুমি দেখতে পাবে এইখানে ওয়াচের মধ্যে এই দেখতে পাচ্ছ ওয়ালপেপারটা ডাউনলোড হয়ে গেছে, সেট হয়ে গেছে। তো এইখানে দেখো এবার তোমার নিজের যে ফেসটা বা তোমার নিজের যে ছবিটা কীভাবে সেট করবে, এই দেখতে পাচ্ছ অপশান আছে এখানে, এই কাস্টম যে ফেস বলে অপশানটা আছে এইখানে তোমাকে একবার ক্লিক করবে। এনে ক্লিক করার পর কাস্টম ফেসে ক্লিক করবে। এনে ক্লিক করার পর তোমাকে এইভাবে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আর এই পেজটায় দেখো তুমি নিজেদের ছবি সেট করতে পারবে। কী হবে, এর কথা পিকচার যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কাস্টম ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান পাবে, এখানে ক্লিক করবে। তুমি ক্যামেরা এখন অন করে যে ছবিটা তুলবে সেটাও সেট করতে পারো। এছাড়াও তোমার গ্যালারিতে যদি কোনো ছবি থেকে থাকে সেটাও সেট করতে পারবে। কী হবে, অ্যালবামে ক্লিক করবে। অ্যালবামে ক্লিক করার পর তোমাদের যে গ্যালারি সেখানে কিন্তু ছবি এখানে দেখাবে। তো আমি দেখো এখানে অনেক ছবি আছে, আমি যে মোবাইলে ছবি সেট করছি সবার ফার্স্ট দেখো আমি এই ছবিটা সেট করছি। ধরো এটা আমি এই ছবিটা সেট করব, আমি এই ছবিটা সিলেক্ট করব, সেই সঙ্গে দেখো অ্যালাউ করব, জাস্ট ওয়ান করলাম, তুমি অ্যালাউ করতে পারো। তারপর আমি কতটুকু নিতে চাইছি এই ছবিটার, যতটুকু নিতে চাইছি ধরো আমি এতটুকু নেব। তারপরে কী করবো, রাইট অপশানে ক্লিক করব। তারপরে দেখো এটাকে ডাউনলোড করে দেবো, ডাউনলোড হবে। আর দেখতে পাচ্ছ এই ওয়াচের মধ্যেও নোটিফিকেশন চলে এসছে। তারপরে তুমি অটোমেটিক তোমার যে ছবিটা তুমি এখন সিলেক্ট করলে সেইটা কিন্তু তুমি তোমার যে গ্যালারিতে এই গ্যালারির ছবিটা কিন্তু তোমার ওয়াচের মধ্যে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওয়াচে সেট হয়ে গেছে। এরপরে তুমি ডায়ালটা কীভাবে চেঞ্জ করবে, ডায়াল চেঞ্জ করার জন্য দেখো ডিজিটাল ডায়াল বলে যে অপশান আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তুমি যেরকম খুশি সেরকম এটা করতে পারো। এই দেখতে পাচ্ছ ছবির মধ্যে দেখো যে ওয়াচের যে তোমার টাইমের যে অপশানটা সেই অপশানটা এখানে শো করছে। তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবে করতে পারো। তো দেখো আমার এখানে দরকার নেই, আমার এরকম থাকলে যথেষ্ট। তো আশা করছি দেখো বুঝতে পেরেছো কীভাবে ওয়াচের মধ্যে নিজের ছবি সেট করবে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবে।